নমস্কার। এস নিউজ ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি ত্রিপুরা রাজ্যের জেলা ওয়েস্ট ত্রিপুরা জেলার আগরতলার আমতলী শহরে। এখানে জগৎগুরু তত্ত্ববেদ সন্ত রামপালজি মহারাজজির এক দিবসীয় সৎসঙ্গ আজ অনুষ্ঠিত হয়েছে। তো সেই সৎসঙ্গের রিপোর্টিং নেওয়ার জন্য আমি আজ এখানে উপস্থিত হয়েছি। দর্শক আমাদের সঙ্গে চলুন। আজকে সৎসঙ্গ শুনতে এসেছেন অনেক শ্রদ্ধালু। তো এর মধ্যে থেকে আমি এক দুজনের সঙ্গে কথা বলবো। নমস্কার। নমস্কার স্যার সাহেব। কি নাম আপনার? জগন্নাথ দাসী, আপনি কোথা থেকে এসেছেন? কুমারঘাট, পুণ্যকোটি, ত্রিপুরা। আচ্ছা, আজকে কি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ ছিল? ও, আমরা সবাই মা সৎসঙ্গ আসছি। আচ্ছা, আজকে সৎসঙ্গ শুনে আপনার কেমন লেগেছে? সেটা তো বলে বোঝানো যাবে না ভগতজি, এটা তো মালিকের কৃপায় এরকম। কি বলবো, মালিকের দয়ায় আমরা তো সবাই কাছে এটাই প্রার্থনা করি যাতে সবাই শান্তিশিষ্টভাবে আমরা বসে সৎসঙ্গ শুনি গুরুজির। আমরা সবাই যেন শতলোক যেতে পারি মালিকের দয়াতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি বাবুক হয়ে গেছেন। সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে উনি প্রায় কেঁদে দিয়েছেন। সৎসঙ্গ শোনার পরে ওনার অভিজ্ঞতা উনি বলতে চাচ্ছেন। উনি বলছেন যে শতলোক যাওয়ার ব্যাপারে। শতলোক আসলে কি হয়? সৎসাই ভগতজি, আমরা তো সবসময় বাঙালি সব মালিকের দয়াতে কৃপাতে মানে গানের মাধ্যমে বোঝানো হয়েছে। মালিকই সবসময় এগুলা বলছেন যে যেই দেশে জন্ম মৃত্যু নাই সেই দেশেতে নিয়ে চল বদন বরে হরি 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 বল। কিন্তু আমরা তো সেই দেশের রাস্তা জানি না, তাই সদ্গুরু রামপালজি ভগবান আমাদের সেই দেশে যাওয়ার জন্য সৎভক্তি প্রদান করেছেন, বা আমরা সৎভক্তি করে শতলোক যেতে পারি মালিকের কাছে, সেটাই কৃপা প্রার্থনা। তো সন্ত রামপালজি মহারাজের কাছে সদ্ভক্তি আছে, এটা আপনি কিভাবে বলতে চাচ্ছেন? উনি কিভাবে সদ্ভক্তি দিচ্ছেন? ভগতজি, সেটা তো শাস্ত্রে প্রমাণ আছে, গীতা, বেদ সব কিছুতেই প্রমাণ আছে। আমি এত কিছু বলতে পারবো না, আমার পড়াশোনা নেই বেশি, তার জন্য আমি বলছি এই শতলোক যাবার জন্য মালিকের কাছে এটাই আমাদের কোটি কোটি প্রার্থনা। আর আমাদের মতো এই সব দিদিরা বোনরা যেন মালিকের সৎসঙ্গ টিভিতে মোবাইলে সব কিছু দেখতে পাবেন। আপনারা মোবাইলে সৎসঙ্গ দেখেন, গুরুজির মালিকের চরণে আসেন। ধন্যবাদ। বন্দি চোর সদ্গুরু রামপালজি ভগবান কি জয় হোক।